আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আপনাদেরকে নিয়ে আসছি মদিনা মুনওয়ারা জান্নাতুল বাকিতে। এখানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের কলিজার টুকরা, নয়নের মণি, ওনার ছোট কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির অন্যান্য সন্তান সন্ততি, পরিবার পরিজনের অন্যান্য সদস্যবৃন্দ সহ হাজার হাজার সাহাবীর কবর কিন্তু এই জান্নাতুল বাকিতে। আপনারা লক্ষ্য করে দেখুন, হাজার হাজার কবর কিন্তু এই জান্নাতুল বাকিতে। এই কবরগুলি দেখে অবাক হলাম, একটি কবরও কিন্তু নেম প্লেট দেওয়া নাই। কার কোন কবর এটা চেনারও কোনো উপায় নাই। শুধুমাত্র মাথার পাশে একটি পাথর দিয়ে চিহ্নিত করা আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এসে এই জান্নাতুল বাকিতে যারা ঘুমিয়ে আছেন তাদের কবর জিয়ারত করে। আর আমাদের দেশের কবরগুলো কতই জাঁকজমকপূর্ণ, পাকা করা, টাইলস করা, ফুলের বাগান করা। আর এই জান্নাতি সাহাবীদের কবরে শুধু মাথার পাশে একটি পাথর। তা আসুন আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি, কবর পাকা নয়, আমাদের ঈমান আমলকে পাকাপোক্ত করতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যখন মদিনা মুনওয়ারায় মসজিদে নববীতে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত সহ এই জান্নাতুল বাকিতে এসেও এই কবরগুলি আপনারা জিয়ারত করতে পারেন। আপনাদের সকলের সুখ শান্তি কামনা করে আজকের মতো জান্নাতুল বাকি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।